ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের কাছে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে ভিডিও করার অনেক অনেক বেশি উৎসাহ প্রদান করে। তাই বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করুন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি স্টার্ট করতে চলেছি নবম শ্রেণীর গণিত। তো নবম শ্রেণীর গণিতে আমার কিছু অঙ্ক হয়ে গেছে। এখন আমি করাবো সমাধান। সমাধান মানে আমরা এইটে বা এইটে কিন্তু আমরা সমাধান আমরা করেছি, একদম সহজ টাইপের সমাধান, একচল বিশিষ্ট। সেই সমাধানগুলো ছিল একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট মানে এক্স এক্স ঘটিত, শুধু হয়তো 2x প্লাস 2x প্লাস সামথিং ইকুয়াল টু 3x প্লাস সামথিং এরকম আছে, সেটা ক্যালকুলেশন করে আমাদের করতে হয়েছে। কিন্তু এখানে আমরা দুই চল বিশিষ্ট, অর্থাৎ দুটা চল মানে হচ্ছে এক্স এবং ওয়াই, এইরকম সংমিশ্রণে তৈরি দুটা সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ মানে এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের সমীকরণ সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই আননোন যে মান সেটা বের করতে হবে। এই ধরনের জিনিস আমরা যদিও লেখচিত্রে করেছি, লেখচিত্র ওই টাইপের আমরা লেখচিত্র আবার এইটাও করেছি। ঠিক আছে। তো আমি ডিরেক্ট চলে গেলাম সমীকরণ অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি কাকে বলে? এখানে আমরা 3 ধরনের পদ্ধতি, 4 ধরনের পদ্ধতি পাবো। অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি এবং হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তবে সব পদ্ধতিগুলোই জেনে রাখা প্রয়োজন, কারণ হচ্ছে অনেক সময় অনেক রকম পদ্ধতি আমাদের। বজ্রগুণন পদ্ধতিটা যদি এখন না জানি, কিন্তু উঁচু ক্লাসে আমাদের বজ্রগুণন পদ্ধতিটা খুবই প্রয়োজন আছে। সেখানে আলাদা করে শিখতে গেলে নিজেদেরই খারাপ লাগে। তো অপনয়ন পদ্ধতিটাই আমরা বেশি করি, তবে অন্য পদ্ধতিগুলো অবশ্যই করব। তো অপনয়ন পদ্ধতি, অপনয়ন মানে একটাকে বাদ দিয়ে কিভাবে আমরা বাদ দিতে পারি। তো যাই হোক, কোষে দেখি 5.3-তে 5.1, 5.2 এগুলোতে কি আছে সেটাও আমাদের জেনে নেওয়া দরকার আছে। তো নিচের 5.1-এ সহ সমীকরণ গঠন করো, মানে সমীকরণ গঠন এই জিনিসটা শেখানো হয়েছে। তো সমীকরণ গঠনের থেকে আমি আগে সমাধানেই চলে যাচ্ছি। সমাধান আমরা কি করে করব সেই জায়গাটাতে। 5.3-তে আমাদের প্রথম পদ্ধতি অপনয়ন পদ্ধতি রয়েছে। তাহলে কি? রৈখিক গণিত নবম শ্রেণী, সমাধান। রৈখিক সহ সমীকরণ, রৈখিক সহ সমীকরণ নয়, আমরা সমাধানটা করছি। অপনয়ন পদ্ধতি নবম শ্রেণী, অধ্যায় 5, কোষে দেখি 5.3। তো একেবারে চারের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। চারের অঙ্কটাতে কি বলছে? নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। অর্থাৎ 1 নম্বরটা রয়েছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6 এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 17। এবার আমরা কি করে করব?
এক্স, যে কোনো এক্স কে মেলাবো। এক্স কে মেলাতে গেলে কি করতে হবে আমাদের, মানে অনেক সময় কোনাকুনি গুণ করলেও হয়ে যাচ্ছে যে এটাকে 2 দিয়ে গুণ করা, এটাকে 3 দিয়ে গুণ করা। আসলে সেটা নয়, আসলে হচ্ছে 3 এবং 2 এর লসাগু করতে হবে। 3 এবং 2 এর লসাগু করলে কি হচ্ছে 6। এই 6 কে 6 আনতে হবে। মোদ্দা কথা হচ্ছে 6 আনতে হবে। এক্স এর সহগটাকে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন 6 আসে। তাহলে 6 আনতে গেলে কাজ কি, 1 নং এবং 2 নং সমীকরণ দিব। এবার 6 আনতে গেলে অনেক সময় স্টুডেন্টের সুবিধার জন্য আমরা বলি এটাকে 2 দিয়ে গুণ করবে, এটাকে 3 দিয়ে গুণ করবে। আসলে কাজটা কি, আসলে হচ্ছে এই যে এক্স এর সহগ 3 এবং 2 এদেরকে লসাগু করতে হবে। এর লসাগু কি, যেহেতু আলাদা আলাদা মান, সেই জন্য এর লসাগু হচ্ছে 3 গুণন 2 অর্থাৎ 6। এই 6 তৈরি করতে হবে। 6 তৈরি করার জন্য প্রথমে 6 ভাগ 3, 2, পরেরটাতে 6 ভাগ 2 ইকুয়াল টু 3। এই জিনিসটা, আসলে এই জিনিসটা, হ্যাঁ। তাহলে একে যদি আমরা কি করি, প্রথমটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, পরেরটাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নং ইকুয়াল করব, মানে এক্স এর সহগ দুটা সমীকরণে এক্স এর সহগকে এক্স কে আগে তাড়াবো, তারপর ওয়াই এর মান বের করব, ওয়াই কে তাড়িয়ে তারপরে এক্স এর মানটা বের করব। 1 নং সমীকরণকে 2 কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে। তাহলে 6 আনতে হবে, মোট কথা হচ্ছে 6 আনতে হবে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 6 হবে, 3 কে কত দিয়ে গুণ করলে 6 হবে, অর্থাৎ 3 আর 2 এর ঘরে নামতা করলেও যা হয় সেটাই তো লসাগু। 3 দুগুণ 6, 2 3 6। তাহলে 1 নং সমীকরণকে 2 এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে কি করতে হবে, বিয়োগ না করলে কাটা যাবে কি, বিয়োগ করে পাই, তাহলে এটাকে আমরা এখানে গুণ করে না লিখলে ভুল করে ফেলবো। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি। তাহলে 2 3 6, 6x প্লাস 2 দুগুণ 4y ইকুয়াল টু 6 দুগুণ 12। এবার 3 দুগুণ 6x মাইনাস 3 3 9 y ইকুয়াল টু 3 7 21, 3 সুতরাং 51। সমাধান করতেই হবে, কারণ সমাধান আমাদের খুবই প্রয়োজন। তাছাড়া এখানেও তো নাম্বার আছে, আমাদের 3টা পদ্ধতি ধরে বলে দিতে পারে, যে কোনো একটা পদ্ধতির অঙ্ক আমাদের থাকবে। তাহলে বিয়োগ করছি, বিয়োগ করলে কি হচ্ছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানকার সাইনটা আমি মনে মনে কল্পনা করব না, এটা করব। তাহলে প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, এখানে প্লাস 4y, এটাকে ভাববো না, এটাকে এই জন্য এভাবে চেপে রাখবো। তাহলে প্লাস 4y প্লাস 9y, তাহলে দুটাই জমা টাকা হলে কি হয়ে যাচ্ছে, যোগ করে দিতে হয়। 9 আর 4 কত হয়ে গেল, 13y, এটা প্লাস 13y ইকুয়াল টু, এইবার 51 আর 12, একটা প্লাস একটা মাইনাস, 51টা হচ্ছে প্লাস মাইনাস আর 12টা হচ্ছে প্লাস। ছোটটা একটা প্লাস একটা মাইনাস থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে।
বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলাম, তাহলে বিয়োগ দিলে কত হচ্ছে? 2 থেকে এটাকে 11, 11 আর 2, 2 11 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 9। গুণে নেবে 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কত হচ্ছে? 9। এখানে চলে আসলো ধারটা 1, এটা 2 হয়ে গেল, 2 থেকে 5 তাহলে 32, 39। এইবার 39 তো বিয়োগ হলো, এবার কে বড়? 51 বড় না 12 বড়? তাহলে 51 বড়, তার চিহ্নটা বসবে, তার চিহ্নটা বসবে। এবার y ইকুয়াল টু -39/13, তাহলে 3 13 39, তাহলে কত হচ্ছে? -3, y এর মান দাঁড়ালো -3। এইবার এই y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, যে কোনো সমীকরণে বসিয়ে দেব। তাহলে y এর মান, y এর মান 1 নং এ বসিয়ে y এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এই সমীকরণটা গোটাটাই লিখবো আগে। 3x plus 2y, 3x plus 2y equal to 6। এখানে y এর মান দেখে দেখে পুট করব। 3x plus 2, নেগেটিভ মান যদি থাকে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করে আমরা গুণটা করব। -3, 2 into -3 equal to 6, তাহলে কত হচ্ছে? 3x minus 3 দুগুণ 6 equal to 6। কাটা যাবে না কিন্তু, এটা প্লাস এটা মাইনাস হচ্ছে, এটা এদিকে চলে যাবে। যদি দুটাই প্লাস হতো এদিক ওদিক তাহলে কাটা যেত। 6 plus 6 or 3x equal to 12, x equal to তাহলে 12/3, 3 4 12, x equal to 4, তাহলে x এর মান দাঁড়ালো 4 এবং y এর মান -3। তাহলে কি বলবো? নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x equal to 4, y equal to -3। বাস, একটা অঙ্ক হয়ে গেল, মানে এখানে 3 নাম্বার পেয়ে যাবে এইভাবে। এইবার 2 নাম্বার অঙ্কটা, পরের পেজে চলে যাই। 2 নাম্বার অঙ্কটাতে কি আছে? 2x plus 3y equal to 32, তাহলে দেখে দেখে আমরা টুকে নিলাম। 2x plus 3y equal to 32, 1 নাম্বার দিয়ে রাখলাম। এবং আরেকটা দ্বিতীয় নাম্বারটা কেমন একটু গন্ডগোল দেওয়া আছে। 11y minus 9x equal to 3, 11y minus 9x equal to 3। আমরা কি করব? x গুলোকে, xটা সামনে রাখবো, xটাকে এই xটাকে সামনে রাখবো, সেই জন্য এটাকে ক্যালকুলেশন করছি। এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে এদিকে নিয়ে আসছি। -3 ইকুয়াল টু, এটা এদিকে গেলে 9x প্লাস হয়ে যাচ্ছে, একই চিহ্ন যুক্ত হতে হবে, একই চিহ্ন যুক্ত করবে সব সময়ের জন্য। -11y, এইবার আমি এটাকে উল্টে কি লিখতে পারি? 9x minus 11y equal to -3 লিখতে পারি, তাই তো? এটাকে উল্টে লিখছি কেন? তোমাদের সুবিধের জন্য অবশ্যই, না হলে আমি মাইনাস কমন নিতাম, কিন্তু সেটার থেকে এটা বেশি বেটার হবে। 9x টাকে এদিকে, এইদিকে সংখ্যাগুলোকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম কেন? কারণ x টাকে আমরা পজিটিভ, এইটা প্রথম যে সমীকরণটা রয়েছে তা সেই সমীকরণে x এর সহগটা যে চিহ্নযুক্ত হবে সেই চিহ্নযুক্তই আমরা নিয়ে আসবো, তবে বিয়োগ করা যাবে, না হলে কিন্তু যোগ করতে হবে। এই দুটা জিনিস গন্ডগোল করে ফেলে অনেকেই।
তো সেই জন্য বলছি একই চিহ্নযুক্ত কি করতে হবে, একই চিহ্নযুক্ত হতে হবে। এইবার আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিলাম। তাহলে এইবার 1 এবং 2 কে আমাদের সমাধান করতে হবে। তাহলে কি করতে বলেছিলাম আমি, এই যে x এর সহগ দুটাকে কি করতে হবে, লসাগু করতে হবে। নয়তো যদি আলাদা আলাদা মান থাকে তাহলে উল্টাপাল্টা গুণ করলে হবে, কিন্তু মেইন কথা হচ্ছে লসাগু করা। 9 আর 2 এর লসাগু কি, আলাদা আলাদা জিনিস, যেহেতু 9 দুগুণ 18। 18 কি করে তৈরি হয়, 2 এর সঙ্গে 9 গুণ করলে, তাহলে 2 আর 9 এর লসাগু করব, লসাগু করলে 18 পাওয়া যাচ্ছে। তাহলে 18 2 এর সঙ্গে কত গুণ করলে 18 তৈরি হবে, 9, আর 9 এর সঙ্গে 2 গুণ করলে। তাহলে এখানে হচ্ছে 9 প্রথমকে 9 এবং দ্বিতীয়কে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 1 নং কে 9 এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে, 9 দুগুণ একদম এইভাবে গুণ করবে, 9 দুগুণ 18x, 18x প্লাস 3 নং 27, 27y ইকুয়াল টু বিরাট বড় মান 9 দুগুণ 18, 9 3 27, 28 অর্থাৎ 288। আর এটা 2 দিয়ে গুণ হলো, 9 দুগুণ 18x মাইনাস 2 11 22, 22y ইকুয়াল টু -6, -6 3 দুগুণ 6 বিয়োগ করছি, অর্থাৎ মাইনাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এটা কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস। এইটার ক্ষেত্রে 27y প্লাস, এইটা কিন্তু চেপে রাখবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 27y প্লাস 22y, তাহলে কত, দুটাই জমা টাকা, দুটাই প্লাস, তাহলে প্লাস করে দিতে হবে। 7 2 9 আর 2 2 4 ওয়াই, এটা কি প্লাস ছিল, এটাও কিন্তু সবাই প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে যোগ করে দিতে হবে 8 6 14, 8 একে 9, 294, এটাও প্লাস, 294 প্লাস। তাহলে y ইকুয়াল টু 294 ডিভাইডেড বাই 49। এইবারে 49 তো 7 ছাড়া কোনো কিছু দিয়ে যাবে না, তাহলে 7 দিয়েই চেষ্টা করি। 7 7 49, 7 4 28, 7 2 14 যাচ্ছে, 7 7 49, 7 4 28, 29, 1 14 হলো, 7 দুগুণ 14। অসুবিধে হলে ভাগ করেও দেখতে পারো। তারপরে হচ্ছে 7 6 42, 7 6 42। তাহলে y ইকুয়াল টু কত দাঁড়ালো, 6, y এর মান দাঁড়ালো 6। এইবার y এর মান যে কোনো সমীকরণে y এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণটা গোটাটাই লিখবো, 2x প্লাস 3y ইকুয়াল টু 32, গোটাটা লিখলাম। এইবার y এর মানটা বসাবো, তাহলে 2x প্লাস y এর মান বসিয়ে দিচ্ছি 3y, 3 ইন্টু y, 3 ইন্টু y, y এর মান হচ্ছে 6, 3 ইন্টু 6 ইকুয়াল টু 32, और 2x इक्वल टू 2x प्लस 3 6 18 इक्वल टू 32, और
2x equal to 32 minus 18 or 2x equal to কত হচ্ছে 8 4 12 8 4 12 মানে হচ্ছে 14 x equal to 14/2 2 সাথে 14 x equal to 7 তাহলে নির্ণেয় সমাধান আমরা কি লিখব নির্ণেয় সমাধান এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি এইভাবে আমাদের করতে হবে সমাধান x equal to 7 y equal to 6 এইবার হচ্ছে 3 নাম্বারটা আমরা কি করে করব 3 নাম্বারটা প্রথম সমীকরণটা দেওয়া আছে x plus y equal to 48 x plus y equal to 48 এটা 1 নাম্বার সমীকরণ এবং দ্বিতীয়টা কিন্তু আমাদের তৈরি করতে হবে x plus 4 equal to 5/2 into y plus 4 এটা আমাদের ব্যাক ক্যালকুলেশন করে তারপর তৈরি করতে হবে দুইটা নিচে আছে তাহলে অর্থাৎ এইভাবে আছে x plus 4 equal to 5 y plus 4 divided by 2 এইভাবে আছে তাহলে এটার নিচে তো 1 আছে না এবার বজ্র গুণন করে দেব তাহলে কত হলো 2x plus 4 2 8 equal to 5y plus 5 4 20 or 2x y টাকে এদিকে নিয়ে আসবো সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাব -5y equal to 20 minus 8 or 2x minus 5y equal to 12 কত হলো 12 হলো এইবার আমাদের এইটা হয়ে গেল 2 নং সমীকরণ এইটা হয়ে গেল আমাদের 2 নং সমীকরণ তাহলে 1 নং আর 2 নংকে কি দিয়ে গুণ করে দেব এটাতে 2 আছে এটাতে 1 আছে তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল এটাকে 1 দিয়ে গুণ করে দেব 2 আর 1 এর লসাগু কত হয় 2ই হয় 2 দিয়ে 1 তাহলে 2 তৈরি করতে হবে এটার সঙ্গে 1 আছে 2 গুণ করলেই হয়ে যাবে এখানে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব তাহলে 1 নং সমীকরণকে করণকে 2 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে একই চিহ্ন যুক্ত আছে গুণ করে কি করতে হবে বিয়োগ করে পাই একই চিহ্ন যুক্ততে আমরা নিয়ে যাব বিয়োগ করে পাই তাহলে 2x এটাকে গুণ করে দিব 2x plus 2y 2x plus 2y equal to 8 দুগুণ 16 4 দুগুণ 8 9 96 আর এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে 2x minus 5y 2x minus 5y equal to 12 তাহলে মাইনাস প্লাস মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা একটা প্লাস একটা মাইনাস এটা দুটাই প্লাস হয়ে গেল তাহলে 7y এটা এই কাজটা অবশ্যই করবে তাহলে টেনশন হবে না হ্যাঁ এটা 96 প্লাস আর 12 হচ্ছে মাইনাস 12 হচ্ছে মাইনাস তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে সেটাকে কি করতে হয় বিয়োগ করতে হয় সাইডে বিয়োগ করে নেবে অবশ্যই 6 থেকে 2 বাদ গেলে 4 1 8 84 তাহলে কত হচ্ছে 84 এইবারে দেখতে হবে কে বড় আছে 96 বড় তার চিহ্ন বসবে তাহলে এখানে প্লাসই বসবে y equal to 84
ডিভাইডেড বাই 7, 7 থেকে 7, 7 দুগুণ 14, অর্থাৎ y এর মান দাঁড়াবে 12, y ইকুয়াল টু 12। এবার y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব y এর মান, তবে প্রথম সমীকরণটাতে বসানোটাই সবচেয়ে ভালো, যে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণের থেকে প্রথমটাতে বসানোই ভালো হবে। তাহলে যে কোনো সমীকরণে বসাতে পারি 1 বা 2। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি বসিয়ে পাচ্ছি, তাহলে x প্লাস, আগে সমীকরণটা লিখে নিব, x প্লাস ওয়াই ইকুয়াল টু 48। তাহলে 1 নং সমীকরণে y এর মান বসাচ্ছি, মানে x প্লাস 12 ইকুয়াল টু 48। তাহলে x ইকুয়াল টু 48 মাইনাস 12, অর্থাৎ x ইকুয়াল টু 8, 6, 36, বড় বড় মান। তাহলে নির্ণয় সমাধান আমরা কি লিখব, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 36 এবং y ইকুয়াল টু 12। তো আমার পড়ানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, কারণ একদম নতুন প্রসেস, সেই অনুযায়ী আস্তে আস্তে করাটাই বেটার মনে করছি আমি। তো এই কটা অঙ্কই প্র্যাকটিস করো, কিভাবে করতে হয় সেটা বুঝতে পারলে কিন্তু পরের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবো আমরা।